স্কুলে যাইতে যাইতেছে। তোমার বাপি তোমার কিছু শিখায় নাই? সকালবেলা উঠে তোমার শাশুড়ি উঠান ঝাড়ু দিতেছে আর তুমি ঘরের মধ্যে জামাই হাত ধরে করেছো। জামাইয়ের হাতে তো ধরছে মা, অন্য বেটার হাত তো ধরে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যাও না, নেই তুই দোকানে যাবি না? যাবো তো, যাবো না। আপনি উঠান ঝাড়ু দিতে গেলেন কেন? আমি তো সেই ভোরবেলায় উঠান ঝাড়ু দিয়ে রাখছি। কোনো জায়গা না সকালবেলা উঠান ঝাড়ু দিলে উঠান মনে করে থাকে। লেখাপড়া ছাড়া তো জীবন আর কিছুই শিখো নাই। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে দৌড় দিবা, শ্বশুর শাশুড়ির যে নাস্তা দিতে হইব এই কথা কি তোমার মনে আছে? আমি তো সকালবেলায় নাস্তা বানায় টেবিলে রেখে আসছি। সব কথা মুক্ত তো তোমার কাছে লেগে থাকে। মাস্টার বাপের মাস্টার মাইয়া ঘর সংসার ফালাই দিয়া আর কয়দিন তুই তুই করে চাকরি করে বেড়াইবা? হ্যাঁ, মেলা দিন ধরে তো বিয়ে হয়েছে, একটা নাইনাত করে মুক্ত দাইতে পারলা না। আমার স্কুলে লেট হয়ে যাইতেছে। দিলা তো সকাল সকাল আমার বউয়ের মুখটা খারাপ। এইসব না হইলে হতো না। এই সাত সকালবেলা সংসার তলায় কই যাও ভাবি? আমি কই যাই তুমি মনে হয় জানো না? ঘরের কাজ করতে হইব দেখা স্কুলে যা কইরা থাকো, আর এদিকে আমার মা সংসারে ব্যাপক কাজ করে শেষ হয়ে গেল। তুমি মনে হয় জানো না, স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজ কাম করে যাই, আবার স্কুল থেকে এসে বাকি সমস্ত কাজ কাম করি। আর তুমি বাড়িতে থাইকো মায়ের একটা কাজে তুমি সাহায্য করো না। আমি কোনো ঘরের কাম, ঘরের বউ থাকতে আমার মা আমারে দিয়ে কাম করাইবো? এখানে সাহসের কি আছে? পরের বাড়ি মায়ের কোথা দেওয়ার আগে নিজের দিকে তাকানো উচিত। আমার স্কুলে লেট হয়ে যেতেছে। কি গো, সকাল সকালে তো সাপের মতন ফুসফুস করতেছো কেন? কি কইলা আমি সাপ? কইলাম সাপের মতন ফোনা করতেছো কেন? সবাই আমার সত্য, পোলাটা তো বিয়া করে আমার চিনি না, তুমি আমার পিছে লাগছো। আমার পোলা রাজ কপাল, ওর মতন ভাদেই মারে, ফাতেমার মতন একটা লক্ষ্মী মায়ের বিয়া করছে। ওই অলক্ষী মা আমার সব শুকাইয়া দিছে, আমার নারী সেরা ধরে কাইয়া নিছে। বিয়া করানোর পর থেকে পোলা আমার বউয়ের আসল ধরে থাকে। তোমার বিয়া করণের পর আমিও তো তোমার ভালোবাসছি, তাই বললে কি আমি আমার মারে ভুলে গেছি? তুমি না মা, পোলার বললোকে কেউ প্রতিযোগিতা করে? বউ একটু কাছে আসো তো। কাজ করতেছি। কাম পরে করো, এখন একটু কাছে আসো। তোমার লাগে একটা জিনিস আনছি। কি আনছেন? কাছে নিলে তো কমবো না। তোমার লাগে আমি রঙিন চুড়ি আনছি। খুব সুন্দর চুড়ি, আমার অনেক পছন্দ। এর লাগে তো আনছি। এখন চুড়িটা একটু পরে আমার একটু দেখাও। এইখানে 2 ডজন চুড়ি, 1 ডজন নুপুরের। দুপুরের হইব কেন? আমি তো তোমার লাগে আনছি। এইটা আপনি কি করেন? 1 ডজন বোনের জন্য কিনবেন না? তুমি কি জানো এই সারা বছর কত কিছু কেনে? তুমি তো একটু সাজো না, কিছু কেনো না, এই সবগুলো তোমার। নুপুরের চুড়ি না দিয়ে আমি চুড়ি কেমনে পরবো? আপনি বসেন, 1 ডজন নুপুরে দিয়ে আসি। এমনই যাইবা, সকালে যাইও। এইভাবে আর কতদিন নিবা? এবার আমাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। তুমি তো জানো আমি বেকার, টাকা লাগে গঞ্জাটা দোকান দিতে পারতেছি না। দোকান টাকা জোগাড় হলি বিয়ের প্রস্তাব পাঠাবো। তুমি টাকাই জোগাড় করতে পারো, এদিকে আমার জন্য পাত্র দেখা শুরু হয়ে গেছে। তুমি দোকান দিতে দিতে তো আমার বিয়ে হয়ে যাবে। আর একটু সময় দাও প্লিজ। তুমি তো জানো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে আমি বাসল না। কেউ দেখে ফেলে আবার বিপদ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবো। নুপুরের নীলের সাথে সম্পর্ক, একটা বেকার ছেলের সাথে বিয়ে কি এই বাড়িতে মাইনে নেব? তাইলে এখন কি হবে? সবকিছু শুনে মনে হইতেছে আমাদের এই সংসারে গেলে সবই থাকবে। এক বছর এক তোলা বিশাল সম্পত্তির মালিক আপনাকে মাইনা পাথর পাতুলে সারা জীবন পার করতে হবে। তাহলে আগামী শুক্রবারই পাত্রপক্ষ রাইতে পারো। তার আগে নুপুরের একটু মতামত নিলে ভালো হতো না? তুমি আবার মাঝখানে কথা কইতে আইলা কেন? এত ভালো পাত্র হাত ছাড়া করো যাবে না। নুপুরের কথা বলে ভালো হইতো। তুমি কোনো চিন্তা করো না, আমাকে পছন্দের পাত্র হলে এরকম পছন্দ করবো। তুই ঠিকই কইছিস, আমাকে মায়ের আমরা আদর্শ শিক্ষা দিয়ে বড় করছি। আমগো মতের উপর মত করবো না, আমাকে সিদ্ধান্তই মানে। মিষ্টি মুখ করে